আসসালামু আলাইকুম রিজনাল লাইভ ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের লটকা শুটকি ভুনা। কি যে মজা, অসম্ভব স্বাদের কিন্তু এই লটকা শুটকি এভাবে ভুনা করে নিলে এমন লটকা শুটকি ভুনা দিয়ে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তো আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজ এবং রসুন, তার সঙ্গে কয়েকটা কাঁচা মরিচ হালকা করে সুন্দর করে ভেজে নিয়েছি। তাতে দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ এবং সামান্য একটু আদা রসুন জিরার পেস্ট দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। শুটকি রান্নাতে না পেঁয়াজের পরিমাণ আর রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে শুটকির যে একটা আসল গন্ধ সেটা কিন্তু খুব সুন্দর করে পাওয়া যায়, আর মশলার যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না। তো এভাবে লইট্টা শুটকি ভুনা করে খেলে পরিবারের সবাই এত বেশি পছন্দ করবে যে না, বাসায় একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। সামান্য একটু পানি দিয়ে সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাতে মশলা কষানোটা যত ভালো হবে রান্না কিন্তু ততটাই স্বাদ হবে। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিতে শুরু করেছে। তো যখন দেখবেন যে তেলটা উঠে আসতে লাগছে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর শুটকিগুলো আগে থেকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে হালকা করে ভেজে তাতে গরম পানিতে বেশ কিছুবার ধুয়ে নিয়েছি, কারণ শুটকিতে এক ধরনের কেমিক্যাল দেওয়া হয় শুকানোর সময়। আর সেই কারণেই কিন্তু আমি খুব ভালো করে বেশ কয়েকবার গরম পানিতে ধুয়ে নিয়েছি। আর শুটকিগুলো কিন্তু আমি হালকা একটু তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে তার গরম কড়াইয়ে একটু পানি দিয়ে তাতে গরম পানিতে খুব ভালো করে ধুয়ে নিলে দেখবেন শুটকি থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হয়ে যায়। আর দেখতেও খুব সুন্দর করে ধুয়ে নিলে তাহলে বুঝতে পারবেন। আর আমি কাঁটাটা একদমই ফেলাই দিইনি, কারণ লটকা শুটকির কাঁটাটা কিন্তু বেশ নরম হয়, খেতে একদমই সমস্যা হয় না। তো অনেকেই কিন্তু এই মাঝের যে কাঁটাটা সেটা কিন্তু এক্সট্রা করে ফেলে দেয়, তো আমি কিন্তু আর ফেলে দেই নাই। তো মশলার সাথে খুব ভালো করে আমি একটু করে ভেজে নিয়ে তারপর এই যে পানি দিয়ে বসিয়ে দিলাম। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট করে এই লটকা শুটকি অসম্ভব স্বাদের ভুনার রেসিপিটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর শুটকি রান্নাতে যে মশলার পরিমাণটা আমি একটু কমই ব্যবহার করি, বিশেষ করে বাটা মশলাটা। এতে করে কি হয়, শুটকির যেটা অরিজিনাল গন্ধ সেটা কিন্তু একদমই পাওয়া যায় না। আর কম মশলা ব্যবহার করলে যে ফ্লেভারটা, যেটা শুটকির যে অরিজিনাল একটা ফ্লেভার সেটা কিন্তু খুব সুন্দর থাকে। আর রসুনটা একটু বেশি করে দিতে হবে, এতে করে কিন্তু শুটকি ভুনা খেতে আরও বেশি ভালো লাগে। তো গোটা গোটা এরকম রসুনের কোয়া বেশ কিছু পরিমাণ দিতে হবে, তাহলে দেখবেন শুটকি ভুনার কি যে ভালো লাগছে খেতে। মাশাআল্লাহ পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। তার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার লইট্টা শুটকি ভুনা একদম রেসিপিটি একদম কমপ্লিট। খুব সহজে কিন্তু খুব সুন্দর সহজ উপকরণ দিয়ে একদম তৈরি করে নেওয়া যায়। আর মাশাআল্লাহ দেখতে এত সুন্দর লাগছে, আর আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে। এত বেশি পছন্দ করে যারা শুটকি আগে খেত না তারাও কিন্তু আমার এইরকম লইট্টা শুটকি ভুনা খেয়ে সবাই এখন শুটকি খাওয়াটা শিখে গিয়েছে। আর দেখতেই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তেলটা কিন্তু একদমই ছেড়ে দিয়েছে। তো আমার লটকা শুটকি ভুনা রেসিপিটা একদম কমপ্লিট। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আসলে ওই যে বললাম, এরকম একটা শুটকি ভুনা দিয়ে নিমিশে এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যাবে তা কিন্তু বুঝতেই পারবেন না। এত বেশি মজা লাগে আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। এই তো কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু এই যে কিছু পুঁটি মাছ ভেজে নিলাম, যেহেতু বাচ্চারা আছে তো ভাবলাম ওদের জন্য কিছু মাছ ভেজে দিই, কারণ এমনিতে মাছ খুব একটা খেতে চায় না। তো এরকম ফ্রাই করে দিলে একটু মচমচে করে, তাহলে কিন্তু বাচ্চারা মাছটা খেতে একটু পছন্দ করে। তো ওদের কথা ভেবেই কিন্তু এই যে বেশ কিছু পুঁটি মাছ ছিল একদম তাজা, তো সেগুলো একটু কেটে নিয়ে তারপরে বাচ্চাদেরকে ভেজে দিচ্ছি। যেভাবে হোক বাচ্চাদের সবজি মাছ খাওয়ানোর জন্য যা করা উচিত এটা কিন্তু আমরা প্রত্যেক মায়েরাই করে থাকি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি, জাজমের উপর একটা পাতলা তসু দিয়েছে, তারপরে একটা কাঁথা দিয়েছি। এতে দিলে না চাদরটা যেমন সুন্দর টান টান থাকে এই কাঁথাটার কারণে। আর তোষক জাজিম কিন্তু একদমই ধুলোবালিতে নোংরা হয় না বা ময়লা হয় না, একদম পরিষ্কার থাকে, খুব সুন্দর থাকে। তো
পুরোনো বেডশিট দিয়ে কিন্তু এরকম করে কাঁথা সেলাই করে নিলে বহুদিন যায়, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ ভালো লাগে। তো আমার জাজিম এবং পোশাকটির বয়স কিন্তু অনেক দিন, কিন্তু তারপরে একদম ঝকঝকে নতুনের মতোই আছে। কারণ আমি প্রথম থেকেই আমার মাকে দেখেছি যে আমার আম্মা কিন্তু এরকম একটা মোটা জাজিমের উপরে পাতলা তোশক দিয়ে তার উপরে এরকম পুরোনো যে বেডশিটগুলো আমরা ছেড়ে দিই, মানে পুরোনো হয়ে যায়, সেগুলো দিয়ে কাঁথা সেলাই করে জাজিমের উপর দিয়ে রাখতো, মানে চাদরের নিচে, তারপরে চাদর বিছিয়ে দিত। কি সুন্দর থাকতো একদম। তো ওই মায়ের মতো করেই শিখেছি, ওইভাবে করার চেষ্টা করছি। তো রান্না তো মোটামুটি কমপ্লিট করে যে ছেলের রুমটা একটু গুছিয়ে দিলাম, যেহেতু ছুটির দিন ছেলে একটু দেরি করে উঠেছে, ওর রুমে একটু কাজ ছিল, কাজগুলো করে নিয়েছে, সে কারণেই কিন্তু ওর রুমটা একদমই গোছানো ছিল না। মানে বেডটা একটু গুছিয়ে নিলাম, চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এই মাশাআল্লাহ রুম গোছাতে এসে বাহিরের কিন্তু সুন্দর একটা মানে জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এত বেশি ভালো লাগছিল, রোদটা কিন্তু মানে মিষ্টি রোদ। তো গত পরশুদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, বেশ অঝোরে বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টির পানিতে গাছগুলো এত বেশি প্রাণবন্ত হয়েছে আর সবুজ স্নিগ্ধ হয়েছে, মানে ওই বৃষ্টির পানিতে গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে উঠেছে। আর বাতাসে আর মিষ্টি রোদে গাছগুলো এত বেশি দুলছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আসলে ছেলের রুম গোছাতে এসে ব্যালকনিতে থেকে দেখে এরকম ভালো লাগলো, তো মনে করলাম যে ভালো লাগার মুহূর্তগুলো তো আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি, আজকে বা কেন করব না। আর বাতাসের এই যে খেলাটা এত বেশি ভালো লাগছিল গাছদের সাথে। আর মাশাআল্লাহ এই যে গোলাপের কিন্তু কলিও চলে এসেছে। আসলে মানে বৃষ্টির পানিতে গাছগুলো এত বেশি ভালো থাকে, এত বেশি প্রাণবন্ত হয়, ভীষণ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।